কবর কেমন ভয়ঙ্কর বিপদের জায়গা। আপনি আমার পয়গম্বর বিশ্বনবী সাইয়েদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাইয়াতা কবরুকা গরিকু ফিল বাহর, সমুদ্রে নিমজ্জিত অবস্থায়, উত্তাল তরঙ্গমালায় নিমজ্জিত অবস্থায় আল্লাহর একটা বান্দা যতটা অসহায়, তার চাইতে 1000 গুণ বেশি অসহায় ওই ব্যক্তি যেই ব্যক্তি কবরে ঘুমাইছে। তো যেহেতু জায়গাটা ভয়ঙ্কর, নিরাপত্তা দরকার, যেহেতু সফরটা লম্বা, সামানা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তোমাদেরকে একটা পদ্ধতি বলে দিচ্ছি, একটা বিজনেসের কথা বলছি। যদি কোনো ব্যক্তি এই পদ্ধতি অবলম্বন করে, এই বিজনেস অবলম্বন করে, তাহলে আমি আল্লাহ তাকে কবরের নিরাপত্তাও নিশ্চিত করব, সামানাও প্রস্তুত করার সুযোগ করে দেব। বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরের নিরাপত্তা দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসের ভিতরে কোন থিওরি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না? বলবো? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সম্মানিত হাজিরিন, এই আয়াতের দুইটা অংশ। প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের সামানা, কবরের নিরাপত্তা নিশ্চিত করলেন। দ্বিতীয় অংশে সামানার কথা বললেন। প্রথম অংশে আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ। আমরা ছোট সময় মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে পড়ছি আমানতু বিল্লাহ, পড়ি নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। এই ঈমান তোমাকে কবরে, হাসরের সকল প্রকার বিপদের সময় নিরাপত্তা নিশ্চিত করবে। তার মানে হলো কবরের নিরাপত্তা নিশ্চিত হয় ঈমানের মাধ্যমে, মওতের নিরাপত্তা নিশ্চিত হয় ঈমানের মাধ্যমে, হাসরের নিরাপত্তা নিশ্চিত হয় ঈমানের মাধ্যমে। এই জন্য আমাদের কবরে যেতে হবে তো কি নিয়ে? আরো জোরে বলেন, কি নিয়ে? কারণ ঈমান হলো সব জায়গায় বান্দার নিরাপত্তার রক্ষা কবচ। কিন্তু আজকে আফসোস, ম্যাক্সিমাম মুসলিম যারা নিজেকে মুসলমান দাবি করে, যদি জিজ্ঞাসা করা হয় ঈমান কাকে বলে, তাহলে ঈমান সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা নাই। ঈমান কাকে বলে উত্তর দেওয়ার, এক কথায় উত্তর দেওয়ার মধ্যে ধারণা নাই। অথচ ঈমান হলো বান্দার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কারণে এটা আমার মিশন। ঈমানের পরিচয় তুলে ধরাটা হলো আমার মিশন। ঈমান ভালো করে বুঝবেন, যেহেতু ঈমানের মাধ্যমে আপনি আমার আগামী জিন্দেগির সূচনা আনন্দদায়ক এবং আরামদায়ক হবে, নিরাপত্তা নিশ্চিত হবে। সুতরাং ঈমান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? সুতরাং ঈমান সম্পর্কে একেবারে পরিষ্কারভাবে কথাগুলি বলছি, মুখস্থ করে নেওয়ার মতো। 7টা জিনিস আছে, 7টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমরা সাধারণ মানুষ 7টা জিনিস কোরআন হাদিসে কোথায় আছে কিভাবে খুঁজবো? এই জন্য উলামায়ে কেরাম এই 7টা জিনিসকে একটা কালেমার ভিতরে আনছে। আইনা কালেমাটার নাম দিছে ঈমানে মুফাসসাল। বাচ্চা যখন ছোট সময় মসজিদে যায়, তখন মসজিদের ইমাম সাহেব সর্বপ্রথম বান্দাকে ঈমানের সাথে পরিচয় করায়, ছেলেটাকে ঈমানের সাথে পরিচয় করায়। ইমাম সাহেব তাকে সুন্দর করে পড়ায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি। পরে কি পড়ে না? কয়খানে 7টা কথা। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহর আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনলাম,
নবী রাসূলগণের উপর ঈমান আনলাম, কিয়ামতের দিবসের উপর ঈমান আনলাম, ভালো মন্দ তকদিরের উপর ঈমান আনলাম, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনলাম। আবারও বলছি, হাতে গোনেন, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহর কিতাব সমূহের উপর ঈমান আনলাম, আল্লাহর সকল নবী রাসূলদের উপর ঈমান আনলাম, ভালো মন্দ তকদিরের উপর ঈমান আনলাম, আর 6 নম্বর হলো মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনলাম। এই যে 6টা কথা, এই 6 জিনিসের বিশ্বাস যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, সে মুসলমান মুমিন। আর 6 জিনিসের কোনো এক জিনিসের বিশ্বাস যদি কারো ভিতরে না থাকে, সে মুসলিম কাফের। এবার বুঝে থাকলে বলেন, এই 6 জিনিসের বিশ্বাস 100% লাগবে, না আংশিক বিশ্বাস হলে ইমানদার হওয়া যাবে? 1 নম্বর হলো আমি আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। তাহলে আল্লাহর উপর বিশ্বাস 100% বিশ্বাস। যদি আংশিক বিশ্বাস রাখে তাহলে ইমানদার হওয়া যাবে? আল্লাহর একজন বান্দা আল্লাহকে সব কিছু বিশ্বাস করে, সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করে, রিজিকদাতা হিসাবে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে আসমান জমিনের মালিক হিসাবে বিশ্বাস করে না, ইমানদার হবে? অর্থাৎ আল্লাহর যতগুলি পরিচয় আছে সবগুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান। একেবারে 100% বিশ্বাস করার নাম হলো ঈমান। যদি কোনো একটা বিশ্বাস না থাকে তাহলে কোনোদিন ঈমানদার হওয়া যায় না। যাবে? তাহলে দেখি তো একটু যাচাই করে আমাদের ভিতরে 100% এই 6 জিনিসের বিশ্বাস আছে কিনা। আমরা অনেক সময় ঈমানের সংজ্ঞা না জানার কারণে মুসলিমকে কাফের বইলা ফেলাই। তুমি যারা কাফের কইছো, কোন কারণে কইছো? এই 6 জিনিসের কোন বিশ্বাস না থাকার কারণে সে কাফের হইছে। আর অনেক সময় মায়া কান্না দেখাইতে গিয়ে কাফেরকে মুসলিম বানায় ফেলাই। তুমি যে এই মুসলিমকে, এই ব্যক্তিকে এই কাফেরকে তোমরা মুসলিম বানাইছো, এই 6 জিনিসের বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস তার ভিতরে আছে কি নাই? এই 6 জিনিস সম্পর্কে যদি আমরা ধারণা পেতে পারি তাহলে আমরা নিজেরাও জানতে পারবো আমরা ঈমানদার কিনা, আর অন্য মানুষদেরকে বুঝতে পারবো তারা ঈমানদার কিনা। তো আমি বলছিলাম আল্লাহর বিশ্বাস আংশিক বিশ্বাস হলে ঈমানদার হওয়া যাবে না, একেবারে 100% বিশ্বাস লাগবে। কোন ব্যক্তি আল্লাহর সব পরিচয়কে বিশ্বাস করে কিন্তু সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ, এই কথাকে বিশ্বাস করে না, বুঝে থাকলে বলেন সে কি ঈমানদার হতে পারবে? ক্ষমতার উৎস একমাত্র কে? আরেকটা আওয়াজ করে বলেন, একমাত্র কে? সুতরাং কোন মুসলিম যদি বিশ্বাস করে ক্ষমতার উৎস হলো জনগণ, সে কি মুসলিম থাকতে পারে? কিন্তু এই বিশ্বাসের ঈমানদার, এই বিশ্বাসের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? তাহলে ভালো করে বুঝে থাকলে বলেন, ক্ষমতার উৎস একমাত্র যিনি, তিনি কে? একমাত্র আইনদাতা। দুনিয়ার সব কিছু আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ হলেন একমাত্র আইনদাতা, এই কথাকে বিশ্বাস করি না। বুঝে থাকলে বলেন সে কি মুসলিম থাকবে? বলবেন আল্লাহ আইনদাতা হইল কিভাবে? আল্লাহ আইনদাতা হইল কিভাবে? সহজ কথাই উত্তর। সেটা হচ্ছে, আপনি আমার যে জিনিসগুলি আছে, আমার জিনিস, আরেকজনের কথাই চলবে না আমার কথা চলবে? আপনি আমার ঘরে বউ আছে না? তো আমার যে বউটা আছে, আমার বউটা কি আমার কথাই চলবে না আরেকজনের কথাই চলবে? বলেন, আমার কথাই চলবে না। কেন? তার 2টা হাত কি আপনি দিয়েছেন? তার 2টা চোখ কি আপনি দিয়েছেন? তার হস্তদ্বয় কি আপনি দিয়েছেন? তার কোনো কিছুই আপনি দেন নাই, শুধু সে আপনার বউ, এই জন্য আপনার 100% কথা তাকে শুনতে হয়। যদি চুন তাকে পান লড়ে তাহলে আমরা উষ্টা ঘর থেকে বের করে দেই। এই তুই আমার কথা শুনোস না, আরেকজনের কথা শুনোস, তোর মতো বউ দরকার নাই, তাই না? তাহলে বুঝে থাকলে বলেন, আপনি আর আমার এই 3.5 হাত শরীর যিনি দিয়েছেন তিনি কে? আপনি আমার জীবন যিনি দিয়েছেন তিনি কে? আপনি আমার রিজিক যিনি দেন তিনি কে? সব কিছু দেওয়ার পরেও কি আমি আল্লাহর হয় নাই? হ্যাঁ, কিচ্ছু না দিয়ে যদি আমার বউ, আমার সন্তান আমার হয়ে যায়, আল্লাহ আফসোস করে ডাক দেয়, কই বান্দা
তাহলে তোর সব কিছু তোকে আমি দিলাম, তোর 3.5 হাত শরীরের ভিতরে হাজারো কোটি টাকার সম্পদ আমি দিলাম, সব কিছু আমি দেওয়ার পরে এবার বান্দা তুই বল তুই কার? এবার যদি আমরা মুসলমান, আমরা যদি মনে করি আমি আল্লাহর, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর হাতে আমার জীবন, আল্লাহর হাতে আমার মরণ, তাহলে আমাদের এই কথা মেনে নিতে হবে আমি হলাম আল্লাহর, আর আমার 3.5 হাত শরীরের ভিতরে একমাত্র আইন চলবে কার? সুতরাং কোন মুসলমান যদি নিজের 3.5 হাত শরীরে আল্লাহর আইন না মানে, কোন মেয়ে যদি আল্লাহর বিধান পর্দা তার 3.5 হাত শরীরে না মানে, কোন মুসলমান যদি নিজেকে নিজের মতো চালায়, সে বিশ্বাস করে সে আল্লাহর, কিন্তু আল্লাহর আইন সে নিজের শরীরে বাস্তবায়ন করে না, তো বুঝে থাকলে বলেন সে কি মুসলিম থাকবে? কেন 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 মুসলিম থাকবে না কেন? কারণ হলো ওই ব্যক্তি আল্লাহকে বিধানদাতা হিসেবে বিশ্বাস করে না। বুঝতে পারছি কথা? আবার মুহতারাম হাজিরিন, আমার হাতের মোবাইলটাও জানে আমি তার মালিক। এই জন্য মোবাইলটা আমার কথা শুনে, আমি যদি বলি গুগলে যাও, গুগল আমাকে গুগলে নিয়ে যায়, আমি যদি বলি আমাকে ফেসবুক শো করো, মোবাইল আমাকে ফেসবুক শো করায়। তা আল্লাহ বলেন বান্দা এবার তুই বল আসমান আর জমিন কার? আসমান আর জমিনের স্রষ্টা কে? এবার আল্লাহ আমাদেরকে পুনরায় প্রশ্ন করেন, যেহেতু আসমান আর জমিন আমার, সুতরাং আসমান আর জমিনে আইন চলবে একমাত্র কার? যদি কোনো মুসলিম আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বিশ্বাস না করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে এই কথা বিশ্বাস না করে, যদি কোনো মুসলিম গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি ইত্যাদি তন্ত্র আর মন্ত্রকে এই জমিনের আইন মনে করে, আল্লাহর আইনকে, আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে বিশ্বাস না করে, আল্লাহর কসম ওই ব্যক্তি 1000 রাকাত নামাজ পড়ার পরেও কোনোদিন মুসলিম হতে পারে না। পারবে? কারণ এই জমিনটা তো আল্লাহর। তুমি বলছো জমিন আল্লাহর, যেহেতু জমিন আল্লাহর, তাহলে আল্লাহর জমিনে আরেকজনের আইন চলবে কেন? জমিন যদি আল্লাহর হয় তাহলে জমিনে আইন চলবে আল্লাহর। কিন্তু এখন আমাদের সমাজে এমন বহু মুসলমান আছে যারা প্রতি বৎসর বাইতুল্লাহ জিয়ারত করে, শেষ রাতে কেউ কেউ আবার 25 বছর ধরে 80 রাকাত করেও তাহাজ্জুদ পড়ে, আছে না? কেউ কেউ আবার কোরআন তেলাওয়াত না করে সকালবেলা কাজ শুরু করে না। কিন্তু যখন বলা হয় আসমান আর জমিন আল্লাহর, তোমরাও বলো আমরাও বলি, যেহেতু আসমান জমিন আল্লাহর, সুতরাং আসমান আর জমিন আল্লাহর, আসমান আর জমিনের ভিতরে আল্লাহর আইন চলবে না কেন বলো? তখন তারা তো আল্লাহর জমিনে আল্লাহর আইন মানেই না, বরং আমরা কেন আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার কথা বলি। এই জন্য যুগের সবচাইতে বর্বরতা আমাদের উপরও চালাইছে, ঠিক কিনা? ঠিক একই অপরাধে আবু জাহেল বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে আমরাও তো বিশ্বাস করি, আসমান আল্লাহর জমিন আল্লাহর, এই কথা আমরাও বিশ্বাস করি, কিন্তু আল্লাহর আসমান জমিনে আল্লাহর আইন চলবে এই কথা তুমি বইলো না। বিনিময়ে আসমানের চাঁদ তোমার হাতে তুলে দেব, দুনিয়ার সব সম্পদ তোমাকে দিয়ে দেব, দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারীগুলি তোমাকে দিয়ে দেব। বিশ্বনবী বললেন, গোটা দুনিয়াও যদি আমাকে দিয়ে দাও, তাহলে আল্লাহর এই বিশ্বাস থেকে, আল্লাহ বিধানদাতা এই বিশ্বাস থেকে এক চুল পরিমাণ আমি নড়ব না। সুতরাং চাচা, তুমি যদি আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহকে আইনদাতা বিশ্বাস করো তো আলহামদুলিল্লাহ, যদি বিশ্বাস না করো আমার কিছু করার নাই। কিন্তু আমি কেন আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা বলি, এই জন্য যদি তুমি আমার দিকে হাত বাড়াও, তাহলে গোটা পৃথিবীর পরাশক্তির মোকাবেলায় আমি বিশ্বনবী জিহাদের ঘোষণা করলাম। দেখা গেল আবু জাহেল রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে, যুগের এমন কোন বর্বরতা নাই বিশ্বনবীর উপর চালায় নাই, জুলুম নির্যাতন নাই চালায় নাই, বিশ্বনবীর শরীরকে রক্তাক্ত করেছে। একটা পর্যায়ে এমন হয়েছে
বিশ্বনবীকে তার জন্মভূমি মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে, ঠিক কিনা? ঠিক একই প্রেক্ষাপট আমরা বলি আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, তোমরাও বলো আল্লাহর জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমরা বলি জমিন আল্লাহর, আসমান আল্লাহর। সুতরাং আসমান আর জমিনে আল্লাহর আইন চলবে না কেন বলো? তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন মেনে নাও আলহামদুলিল্লাহ, যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন না মানো আমাদের কিছু করার নাই। কিন্তু আমরা কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই? এই জন্য যদি আমাদের দিকে হাত বাড়াও আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মুহতারাম হাজরিন, দেখা গেল যুগের সবচাইতে বর্বরত উলামায়ে কেরামের উপর চালানো হয়েছে। উলামায়ে কেরামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি লাগানো হয়েছে। আলেমদেরকে দিনের পর দিন জিন্দানখানায় বন্দি রাখা হয়েছে, গলার ভিতরে ফাঁসির রশিও ঝোলানো হয়েছে। হয়েছে কি হয় না? অপরাধ কি? অপরাধ কি? অপরাধ হলো একটাই, আমরা আল্লাহর জমিনে কেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই। বিশ্বনবীকেও তারা নির্যাতন করে বের করে দিয়েছিল। 8 বৎসর পর বিশ্বনবীকে আল্লাহ বাইতুল্লাহ ফিরিয়ে দিলেন, কাবা ফিরিয়ে দিয়ে বললেন, ও নবী, তারা তো কালেমার অপরাধে আপনাকে 8 বৎসরের জন্য মক্কা ছেড়ে বের করে দিয়েছিল, মক্কা থেকে বের করে দিয়েছিল। 8 বৎসর পর আমি মক্কা আপনার কাছে ফিরিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত কাফেরদের জন্য এই মক্কার আঙ্গিনাকে আমি হারাম করে দিলাম। সুতরাং আল্লাহর দিন প্রতিষ্ঠার এলাহে কালিমাতুল্লাহর জন্য যারা কাজ করে, তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, সাময়িকভাবে তারা হয়তো সফল হয়, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তাদেরকে আল্লাহ পাক এই জমিনের মাটিকে তাদের জন্য হারাম করে দেয়, ঠিক কিনা জোরে বলেন? তো সম্মানিত হাজিরিন, এবার আমি মূল কথা হলো এটাই, আল্লাহকে তো আবু জাহেলও বিশ্বাস করে, কাফের বেদিনরাও বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। কাফের বেদিনরা কাফের হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহকে বিধানদাতা হিসাবে বিশ্বাস করেন। এই কারণে সুতরাং আমাদের সমাজে যে সকল মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, কোরআন তেলাওয়াতকারী দাবি করে, তাহাজ্জুদ গুজার দাবি করে, তাদের ভিতরে যারা নিজেরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করে না, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে, বুঝে থাকলে বলেন তাদের সাথে আর আবু জাহেলের সাথে পার্থক্য কোথায়? পার্থক্য আছে? একই অপরাধে আবু জাহেল কাফের, তাহলে একই অপরাধে তুমি কিভাবে মুসলিম থেকে যাও? তবে মূল কথা হলো আল্লাহর উপর বিশ্বাস কোনো একটা পরিচয়ের নাকি 100% সকল পরিচয়ের বিশ্বাস? 100% বিশ্বাসের নাম হলো ঈমান। যদি আংশিক বিশ্বাস থাকে সে কখনো ঈমানদার হতে পারে না। এই জন্য আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছুতে একমাত্র বিধানদাতা হলেন আল্লাহ। এই কথাটা শুধু বিশ্বাস করলেই হবে না, বাস্তবায়ন করার জন্যও চেষ্টা করতে হবে। আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন কোরআনের মাধ্যমে দেশ পরিচালনা করে তাদের সাথে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা এমন কোনো মানুষকে চাই না যারা আল্লাহর কোরআনের আইন মানে না। আমরা এমন কোনো মানুষ চাই না যারা কোরআনের আইন তো মানেই না, বরং যারা কোরআনের কথা বলে তাদের বিরুদ্ধেও চক্রান্ত আর ষড়যন্ত্র করে। রাজি আছি ইনশাআল্লাহ? 2 নম্বর বিশ্বাস হলো ফেরেশতাদের বিশ্বাস। 3 নম্বর বিশ্বাস হলো আল্লাহ পাকের কিতাব সমূহের বিশ্বাস। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মুক্তির জন্য যত কিতাব নাজিল করেছেন, কিতাবগুলির বিশ্বাস। এবার বুঝে থাকলে বলেন কিতাবের বিশ্বাস আংশিক না পরিপূর্ণ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, মহাগ্রন্থ দিয়েছেন, নাম কি? আল্লাহ বলেন আল কোরআনের উপর বিশ্বাস আংশিক বিশ্বাস হলে ইমানদার হওয়া যাবে নাকি পরিপূর্ণ বিশ্বাস লাগবে? তাকফুরুনা বিবাযিল কিতাব, কোন ব্যক্তি কোরআনের কোন একটা অংশ বিশ্বাস করে, কোন একটা অংশ বিশ্বাস করে মুসলিম থাকবে? বিসমিল্লাহর বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত বিশ্বাস করতে হবে। প্রতিটা বাক্য, প্রতিটা অধ্যায়, প্রতিটা শব্দের উপর ঈমান থাকতে হবে। যদি কোনো একটা আয়াতকে অবিশ্বাস করে, কোনো একটা শব্দকে অবিশ্বাস করে, কোনো একটা বাক্যকে অবিশ্বাস করে, আল্লাহর কসম সে কোনোদিন ঈমানদার থাকতে পারে না। তাহলে এবার দেখি তো কোরআনের বিশ্বাস আমাদের ভিতরে 100% আছে কি নাই? আল্লাহ কোরআনের ভিতরে এক আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ
ওয়া খাতামান নাবিয়্যিন। আছে না? আল্লাহ বলেন আমি বিশ্ব নবীকে শেষ নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বুঝে থাকলে বলেন আমাদের নবীর পরে আরো কোনো নবী আসবে না? আমাদের নবী শেষ নবী। আল্লাহর কোরআনের বিধান, রাসূল বলছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী। একজন ব্যক্তি সম্পূর্ণ কোরআনকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ পাকের এই আয়াতকে সে বিশ্বাস করে, সে আমাদের নবীকে শেষ নবী হিসাবে মানে না। বুঝে থাকলে বলেন সে যে কাফের, এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আরেকটু জোরে বলেন আছে? বরং আমাদের নবীকে শেষ নবী হিসাবে মানে না, তার মানে হলো সে কিতাব মানে না। সমস্ত কিতাব মানলে কি হবে? কোনো একটা আয়াতকে মানে না মানে কি কিতাব মানে না? আর কিতাব না মানলে কোনোদিন মানুষ মুসলিম থাকতে পারে না। এই কথা বিশ্ব নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস না করার কারণে সে কাফের হয়েছে। এই কথা নিয়ে যদি কারো সন্দেহ থাকে সেও কাফের হয়ে যাবে। সুতরাং আমাদের সমাজে যারা কাদিয়ানি আছে, কাদিয়ানিরা তো নামাজ পড়ে, তাদের মসজিদও আছে, মাদ্রাসাও আছে, তারাও তো কোরআনের তেলাওয়াত করে, কোরআনের বিশ্বাসী। কিন্তু গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার উলামায়ে কেরাম, গোটা দুনিয়ার মুফতি সাহেব তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে। কারণ হলো তারা কোরআনের এই আয়াতকে বিশ্বাস করেছে। তারা আমার নবীকে শেষ নবী মানে না, আমার নবীর খতম নবুয়তের মুকুট নিয়ে তারা টানা হেসরা করে। সুতরাং তাদেরকে গোটা দুনিয়ার সকল উলামায়ে কেরাম, আলেমগণ তাদেরকে কাফের ফতোয়া দেওয়ার পরে আমাদের দেশে কি হয়ে গেল যে কাদিয়ানীদেরকে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কাফের ফতোয়া দেওয়া যায় নাই? আগামী দিনে যে বা যাহারাই এদেশের মস্তদের ক্ষমতায় বসক না কেন, ততদিন পর্যন্ত তারা এদেশের মুসলিমদেরকে নিয়ে এই দেশ পরিচালনা করতে পারবে না, যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া না দিবে। চিল্লায়া বলেন ঠিক কিনা?